মধ্যপ্রাচ্যের আকাশে আবারও অশান্তির কালো মেঘ ঘনিয়ে আসছে। সম্প্রতি ইসরায়েলি সরকারের এক কমিটি সতর্ক করে বলেছে, তুরস্ক নাকি আঞ্চলিক প্রভাব বাড়ানোর জন্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। ইতিহাস সাক্ষী, উসমানীয় সাম্রাজ্যের যুগে তুরস্কের দাপট ছিল সর্বত্র। সেই স্মৃতি ফিরিয়ে এনে আবারও প্রভাব বিস্তারের চেষ্টা করছে দেশটি। প্রশ্ন হল, যদি সত্যিই ইসরায়েল আর তুরস্ক মুখোমুখি হয়, তাহলে কে থাকবে এগিয়ে? চলুন একে একে দেখা যাক দুই দেশের সামরিক শক্তির তুলনা। ইসরায়েলের সেনাবাহিনী ছোট কিন্তু কার্যকর। বর্তমানে দেশটির সক্রিয় সৈন্য সংখ্যা 1,70,000। অন্যদিকে তুরস্কের সক্রিয় সেনা 3,55,000-এরও বেশি, প্রায় দ্বিগুণ। তবে রিজার্ভ বাহিনীতে ইসরায়েলের আধিপত্য স্পষ্ট। সেখানে রয়েছে 4,65,000 সেনা, যেখানে তুরস্কের রিজার্ভ সংখ্যা 3,78,000। যুদ্ধ মানেই বিপুল অর্থের খেলা। 2024 সালে ইসরায়েল প্রতিরক্ষা খাতে ব্যয় করেছে $30.5 বিলিয়ন। তুরস্কের ব্যয় ছিল $40 বিলিয়ন, অর্থাৎ তুরস্ক কিছুটা এগিয়ে। তবে ইসরায়েল তাদের বাজেট কম হলেও আধুনিক প্রযুক্তি ও উন্নত অস্ত্রে শস্ত্রে বিনিয়োগ করে, যা যুদ্ধের মাঠে বড় পার্থক্য করতে পারে। ট্যাঙ্ক আর সাঁজোয়া গাড়ির খেলায় এগিয়ে তুরস্ক। তাদের কাছে রয়েছে 2,231টি ট্যাঙ্ক এবং 55,000-এর বেশি সাঁজোয়া যান। ইসরায়েলের হাতে রয়েছে 1,370 ট্যাঙ্ক এবং 43,000 সাঁজোয়া যান। একইভাবে কামান ও রকেট লঞ্চারেও তুরস্ক সংখ্যায় বড়। তবে ইসরায়েল পরিচিত তাদের নির্ভুল ক্ষেপণাস্ত্র ও প্রযুক্তিভিত্তিক আক্রমণ কৌশলের জন্য। এবার আসা যাক আকাশ যুদ্ধে। তুরস্কের মোট বিমান সংখ্যা 1,069টি, যেখানে ইসরায়েলের হাতে 612 বিমান। সংখ্যায় তুরস্ক এগিয়ে থাকলেও মানের দিক থেকে ইসরায়েলের লড়াই বেশ শক্তিশালী। উদাহরণস্বরূপ, ইসরায়েলের হাতে রয়েছে 280টি উন্নত মানের ফাইটার জেট, যেখানে তুরস্কের ফাইটার জেট 205। এছাড়া ইসরায়েলের কাছে 14টি এয়ার রিফুয়েলিং বিমান রয়েছে, যা দীর্ঘ সময় আকাশে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বিরাট সুবিধা দেয়। তুরস্কের কাছে রয়েছে মাত্র 7টি। হেলিকপ্টারের ক্ষেত্রে অবশ্য তুরস্কের দাপট। 502টির মধ্যে 111টি আক্রমণ হেলিকপ্টার। ইসরায়েলের কাছে আছে মোট 146টি হেলিকপ্টার, তার মধ্যে 48টি আক্রমণ হেলিকপ্টার। নৌবাহিনীতে তুরস্কের শক্তি অনেক বড়। তাদের হাতে রয়েছে 186টি যুদ্ধজাহাজ, যেখানে ইসরায়েলের হাতে মাত্র 67টি। সাবমেরিনের ক্ষেত্রেও তুরস্ক এগিয়ে, তাদের আছে 12টি আর ইসরায়েলের হাতে 5টি। তবে বিশ্লেষকদের মতে সংখ্যার দিক থেকে পিছিয়ে থাকলেও ইসরায়েলের সাবমেরিন বহর আধুনিক প্রযুক্তি ও পারমাণবিক ক্ষমতার সম্ভাবনা রাখে, যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। সামরিক শক্তির এই তুলনা দেখলে মনে হবে তুরস্ক স্পষ্টতই এগিয়ে। সৈন্য সংখ্যা, বাজেট, বিমান আর নৌবাহিনীতে তারা ইসরায়েলকে ছাপিয়ে গেছে। কিন্তু যুদ্ধ মানেই শুধু সংখ্যা নয়। ইসরায়েল ছোট দেশ হলেও প্রযুক্তি, গোয়েন্দা তথ্য, প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশ যুদ্ধে দক্ষতার জন্য বিশ্বে আলাদা পরিচিতি রাখে। তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই বহুবার প্রমাণ করেছে নিজেদের ক্ষমতা। অন্যদিকে তুরস্কের ভৌগোলিক অবস্থান এবং নেটোর সঙ্গে সম্পর্ক তাদের জন্য শক্তিশালী কৌশলগত সুবিধা তৈরি করে। তাহলে যুদ্ধ হলে ফলাফল কি হতে পারে স্পষ্ট করে বলা মুশকিল। তবে তুরস্ক একযোগে হামলা করলে গুড়িয়ে যেতে পারে ইসরায়েল, আর আমেরিকার সমর্থন না পেলে ইসরায়েলের টিকে থাকা দুষ্কর। একথা অনেক বাঘা বাঘা সমর বিশ্লেষকও মানেন।